আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু HM Tech 360। এই লেসনে আমরা কি জানবো একটু দেখে নিই। আমরা এই লেসনে জানবো রেক্টেঙ্গেল টুল সম্পর্কে, জানবো রাউন্ড রেক্টেঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, ফ্লাওয়ার টুল এবং জানবো কপি অ্যান্ড পেস্ট সম্পর্কে, জানবো কর্নার মডিফাই সম্পর্কে আমরা এই লেসনে জানতে পারবো। আমরা প্রথমে রেক্টেঙ্গেল টুল দিয়ে শুরু করব। রেক্টেঙ্গেল টুলটি হলো আমাদের, এই টুলটির নামটি হলো রেক্টেঙ্গেল টুল। আমরা এটি শর্টকাটের মাধ্যমে এম প্রেস করার মাধ্যমে এটি সিলেক্ট করতে পারি। কিবোর্ড থেকে যখন আমরা এম প্রেস করব, অন্য কোনো টুল সিলেক্ট থাকা অবস্থায় এম যদি আমরা প্রেস করি তাহলে রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট হয়ে যাবে। রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট হওয়ার পরে আমরা এভাবে এটিকে ড্রয়িং করতে পারবো। এটি একটি রেক্টেঙ্গুলার বক্স যার উচ্চতা কম থাকবে এবং দুই পাশে বেশি থাকবে। আমরা যদি একটি স্কোয়ার টাইপের বক্স তৈরি করতে চাই তাহলে আমরা কিভাবে তৈরি করব, সেটি হলো আমরা এখান থেকে যখন এটিকে ড্র করার সময় দেখেন আমি এভাবে যদি করতে চাই তাহলে হয়তো অ্যাকুরেট না হতে পারে। আমরা কিবোর্ড থেকে যদি শিফট প্রেস করি তাহলে আমার এটা অ্যাকুরেটভাবে, আমি যত বড়ই করি না কেন আমার অ্যাকুরেটভাবে এটি একটি স্কোয়ার টাইপের বক্স তৈরি হবে যার উচ্চতা এবং দুই পাশ দুটি সমান হবে। আমরা এটিকে যদি এটি একদিক থেকে আমাদের বড় ছোট হয়েছে, যদি আমরা এটিকে দুই দিক থেকে করতে চাই, মিডল থেকে যদি আমরা করি, দেখেন বড় ছোট এক কর্নার থেকে বড় ছোট হচ্ছে। আমরা যদি মিডল থেকে করতে চাই তাহলে শিফট প্রেস করলে এক কর্নার থেকে বড় ছোট হচ্ছে, এবং যদি আমরা সাথে অল্ট প্রেস করি তাহলে আমাদের মিডল থেকে এটি বড় ছোট হচ্ছে। ড্রয়িংটা আমাদের মূলত মিডলকে কেন্দ্র করে তারপর ড্রয়িংটা হচ্ছে। আমি এটিকে ডিলিট করে দিলাম। এরপর আমরা অন্যভাবে এটি করতে পারি, আমরা নির্দিষ্ট সাইজের মাধ্যমে করতে পারি। যেমন আমি এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আমি দুটি বক্স পাবো। প্রথম বক্স হলো হোয়াইট বক্স এবং নিচের বক্সটি হলো হাইটের বক্স। আমরা হোয়াইট সম্পর্কে জানি যে দুই পাশের যে স্কেলটা আছে, এক পাশ থেকে অন্য পাশ, এটিকে আমরা হোয়াইট বলি, এবং উপরে নিচে এটিকে আমরা উচ্চতা বলি, যাতে আমরা হাইট সম্পর্কে হাইট বলে জানি। আমরা হোয়াইট যদি এখান থেকে আমরা 2 দেই এবং হাইট যদি 1 দেই তাহলে আমাদের একটি রেক্টেঙ্গুলার বক্স তৈরি হবে। এবং যদি আমরা হোয়াইট 2 এবং হাইটও যদি আমরা 2 দেই, আমি একটি থেকে অন্যটি যাচ্ছি ট্যাব, কিবোর্ড থেকে ট্যাব প্রেস করার মাধ্যমে, ট্যাব প্রেস করলে আমরা অন্যটিতে চলে যেতে পারবো। এবং যদি আমরা আগেরটিতে যাইতে চাই তাহলে শিফট এবং ট্যাব, তাহলে ট্যাবের মাধ্যমে সামনে যাব এবং শিফট ট্যাবের মাধ্যমে পিছনে যাব। আমি সামনে যাচ্ছি ট্যাবের মাধ্যমে, এবং হাইট এখানে আমরা 2 দিলাম। হ্যাঁ, আমাদের একটি স্কোয়ার টাইপের একটি বক্স ড্র হয়ে গেল। এই বক্সটি করার পরে এই বক্সটিতে কালার দেওয়া আছে কি আমরা জানি যে এখানে স্টক কালারটা শুধু দেওয়া আছে। ইচ্ছা করলে আপনি এটিকে ব্ল্যাক দিতে পারবেন ফিল কালারে, সোয়াপ করলে হবে, অথবা স্টক থাকবে। যদি আপনি এখানে অন্য কোনো কালার দিতে চান তাহলেও আপনি দিতে পারবেন। এরপর কোনো একটি বক্সকে ড্রয়িং করার পরে যে কর্নারগুলো উৎপত্তি হয় এই কর্নারগুলোকে আমরা মডিফাই করতে পারি। এই কর্নারগুলোকে কিভাবে মডিফাই করতে পারি আমরা যদি এটিকে একটু দেখি, একটু জুম করে নিই। দেখেন এখানে 4টি রেডিয়াস ভ্যালু দেখাচ্ছে, এই পয়েন্টগুলো দেখাচ্ছে। আমরা যদি সিম্পলি ভাবে এটিকে সিলেক্ট করে জাস্ট এভাবে যদি আমরা ড্র্যাগ করি তাহলে এটি রাউন্ড হবে, রাউন্ড হচ্ছে। যদি আপনি একটি কর্নারকে সিলেক্ট করেন শুধু এভাবে এবং এটিকে ড্র্যাগ করেন, শুধু একটি কর্নারই হবে, অন্যগুলো আর হবে না। এটি আমরা যদি অন্যভাবে করি, আমরা এখান থেকে জাস্ট সিম্পলি ভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এটিকে রাউন্ড করতে পারি, রাউন্ড রেডিয়াস। আমরা এখানে যখন বাড়াবো দেখেন আস্তে আস্তে এটি রাউন্ড হচ্ছে, এবং যত কমাবো এটি আস্তে আস্তে কর্নারে পরিণত হচ্ছে।
এবং এই কর্নারগুলোকে আমরা মডিফাই করতে পারি। আমরা যখন এভাবে করব, এটি রাউন্ডেড হচ্ছে, আমরা এখান থেকে ইচ্ছা করলে এটিকে রাউন্ড না, এটিকে আমরা ইনভার্টেড করতে পারি। রাউন্ডের বিপরীত হলো ইনভার্টেড, এটি এরকম দেখাবে, বুঝতেই পারতেছি। আর পরের যেটি আছে সেটি হলো চ্যাম্পার। আমরা অনেক শেপই এভাবে দেখি, বাট কিভাবে করে হয়তো আমরা জানি না, কিন্তু এভাবে আপনারা করতে পারবেন, নির্দিষ্ট ভ্যালুর মাধ্যমে করতে পারবেন। অথবা আপনি যদি ইচ্ছা করেন, যেমন আমি যদি এটি করি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, আমাদের এখান থেকে টুলটি আমরা নেব, নেওয়ার পরে জাস্ট এভাবে সিলেক্ট করব, যেই কয়টা কর্নার আপনার করার প্রয়োজন ওই কয়টা কর্নার আপনি সিলেক্ট করবেন। করার পরে যখন আমরা এভাবে এটি রাউন্ড করব, এই অবস্থায় আমরা এগুলার চেঞ্জ করতে পারবো, কর্নারগুলো চেঞ্জ করতে পারবো, চ্যাম্পার করতে পারবো। দেখেন আমার কিবোর্ড থেকে যদি আমি আপ অ্যারো এবং ডাউন অ্যারো, আপ অ্যারো এবং ডাউন অ্যারো, এটি হলো রাউন্ড, এই হলো এটি হলো চ্যাম্পার এবং এই হলো ইনভার্টেড। আপনি কিবোর্ডের মাধ্যমে সিলেক্ট করে করতে পারলেন, এবং যদি আপনি একটিকে করেন তাও করতে পারবেন। কিবোর্ডের অ্যারো কি, আপ অ্যারো কি এবং ডাউন অ্যারো কির মাধ্যমে। আমরা এগুলোকে ডিলিট করে দিচ্ছি, সরি এখান থেকে এটি চলে আসছে। এরপরে আমাদের যেটি রয়েছে সেটি হলো রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল। রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটা অনেকটা রেক্টেঙ্গেলের মতো। আমরা যখন এটিকে ড্র করব, দেখেন যখন ড্র করলাম, ড্র করার পরে এটি দিয়ে আপনি স্কোয়ার করতে পারবেন, এটি দিয়ে আপনি আগের মতো রেক্টেঙ্গুলারও করতে পারবেন। এগুলা আমাদের রাউন্ড অটোমেটিক, বাট আগেরটি আমরা করার পরে দেন আমরা রাউন্ড করা হয়েছে, বাট এগুলা অটোমেটিকভাবে রাউন্ড হবে। আপনি ইচ্ছা করলে যখন আপনি ড্রয়িং করবেন, ড্রয়িং করার সময় যদি আপনি আপ অ্যারো কি প্রেস করে ধরে রাখেন তাহলে অনেকটা ফুললি রাউন্ডেড হয়ে যাবে, এবং ডাউন অ্যারো কি যদি প্রেস করে ধরে রাখেন তাহলে ফুললি কর্নার হয়ে যাবে। সো আপনি এটি ম্যানুয়ালিভাবে করতে পারেন, অথবা অ্যারো কির মাধ্যমেও আপনি আপনার ইচ্ছা মতো করতে পারেন, অথবা করার পরও আপনি এগুলাকে কর্নারগুলোকে সিলেক্ট করে তারপরে এভাবে রাউন্ড করতে পারেন। এরপরে আমাদের যেটি রয়েছে, এবং এটি রাউন্ডেড বক্স, রাউন্ডেড রেক্টেঙ্গেল যেটি, এটি আপনি ভ্যালুর মাধ্যমে তৈরি করতে পারেন। জাস্ট ক্লিক করার পরে আপনি এখান থেকে হাইট দিবেন, ওয়াইড দিবেন অ্যান্ড রেডিয়াস কর্নার দিবেন। আমি এখানে যদি 2 ইঞ্চি ট্যাপ প্রেস করার মাধ্যমে 2 ইঞ্চি এবং রেডিয়াস কর্নার 1.25 ইঞ্চি দেওয়া আছে, আমি এখানে ইচ্ছা করলে 0.3 ইঞ্চি দিতে পারবো। আমাদের একটি স্কোয়ার বক্স তৈরি হয়ে গেছে, যার রেডিয়াস ভ্যালু হলো, এখানে কর্নার যে রেডিয়াসটি আছে এটির ভ্যালু হলো 0.3। আমরা এটিকে ডিলিট করে নিচ্ছি। এবং করার পরও কোনো একটি বক্সকে যদি আপনি তৈরি করেন, তৈরি করার পর আপনি এটির হাইট এবং ওয়াইড চেঞ্জ করতে পারবেন। আপনি এখান থেকে উপরে যাবেন, উপরে যাওয়ার পরে দেখেন দুটি বক্স পাবেন আপনি। দুটি বক্সের প্রথমটি হলো আমাদের ওয়াইড এবং পরেরটি হলো আমাদের হাইট। এখানে দেখেন আমি যদি হাইট এবং হাইট যদি বাড়াই তাহলে দুটি একসাথে চেঞ্জ হচ্ছে। এটির কারণ হলো মাঝখানে যে আমাদের যে একটি পিন আছে, এটি হলো আমাদের কানেকশন। আমরা যদি হাইট বাড়াই তাহলে ওয়াইটও বাড়বে, ওয়াইট বাড়ালে হাইটও বাড়বে। আপনি যদি এটিকে আনচেক করে দেন তাহলে এখন শুধু যদি আপনি ওয়াইট বাড়ান তাহলে ওয়াইটই বাড়বে, যদি হাইট বাড়ান তাহলে হাইটই বাড়বে। যদি টিক মার্ক দিয়ে দেন তাহলে একটি বাড়ালে দুটি সামঞ্জস্যপূর্ণ হয়ে ছোট হবে এবং বড় হবে। আমরা এগুলাকে ডিলিট করে দিচ্ছি। এরপরে আমাদের ইলিপস টুল রয়েছে। ইলিপস টুলের শর্টকাট কি হলো, এল প্রেস করার মাধ্যমে আমরা ইলিপস টুল সিলেক্ট করতে পারি। দেখেন ইলিপস টুল সিলেক্ট হয়ে গেছে। আমরা এভাবে রাউন্ড করে সার্কেল তৈরি করতে পারি, জাস্ট এভাবে রাউন্ড সার্কেল তৈরি করতে পারি, বাট এটি রাউন্ড
মনে হচ্ছে না, ঠিক আছে। যদি আমরা রাউন্ড করতে চাই, আমরা যদি এভাবে করি তাহলে আমরা ইচ্ছা মতো করতে পারবো আমাদের শেপটি। আর যদি আমি ফুললি মানে সম্পূর্ণভাবে রাউন্ড করতে চাই তাহলে আমাদের শিফট প্রেস করলে আমাদের রাউন্ড হবে। তবে এটি বড় ছোট যেভাবে হচ্ছে সেটি হলো একদিক থেকে ঠিক রেখে তারপরে বড় ছোট হচ্ছে। যদি মিডল থেকে করতে চাই তাহলে সাথে অল প্রেস করবো, অল প্রেস করলে আমাদের মিডল থেকে একটি তৈরি হবে, বড় ছোট মিডল থেকে হবে। এরপরে যদি আমরা এখান থেকে যদি ইলিপস টুল আবার নিয়ে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দেখেন হোয়াইট এবং হাইট দুটি আমরা পাচ্ছি। আমরা ইচ্ছা করলে এখানে হোয়াইট হাইট দিয়েও করতে পারি। আমরা যদি চাই যে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, মানে আমাদের এটি পুরোটা রাউন্ডেড হবে। দেখেন একটি সার্কেল তৈরি হয়েছে এবং সার্কেলটি তৈরি হওয়ার পরে আমাদের এখানে এটি মডিফাই করতে পারবো। আমরা এখান থেকে যদি এটিকে এভাবে করতে পারি, আমরা অনেক সময় গ্রাফ দেখতে পাই কোনো একটা কিছু 60%, 70% বা 100%। যদি আপনারা যদি এরকম পান তাহলে যদি এটি 100% হয় তাহলে এখানে 75 এভাবে যদি হয় তাহলে 75% আছে। এবং যদি আরেকটি সার্কেল আমরা তৈরি করার পরে আমরা যদি এটিকে এভাবে করে দিই তাহলে এখানে কত পার্সেন্ট আছে, যদি পুরোটা 100% হয় তাহলে এখানে 25% রয়েছে, ঠিক আছে। আমরা এগুলো এভাবে অবশ্যই এভাবে করি না, এর জন্য আলাদা এখানে টুল আছে। জাস্ট এটি আপনি মডিফাই করতে পারলেন। এখান থেকে আমরা এগুলো ডিলিট করে দিচ্ছি। এরপরে আমাদের যেটি রয়েছে সেটি হলো পলিগন টুল। পলিগন টুল এখানে নেওয়ার পরে আমরা এভাবে এটিকে ড্র করতে পারি। ড্র করার পরে এখানে কিছু কর্নার তৈরি হয়েছে, আমরা এগুলাকে করার সময় এগুলাকে রাউন্ড রোটেট করতে পারি। এবং যদি আপনি শিফট প্রেস করে করেন তাহলে এভাবে রোটেট এভাবে আপনার ড্র হবে। করার পরে আমরা এখানে মূলত কয়টি কর্নার আছে দেখেন, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি কর্নার আছে। আমরা এটিকে এভাবে ট্রান্সফর্ম করলাম। আমরা যদি চাই যে এর চাইতে কর্নার আরো বাড়াবো তাহলে কিভাবে বাড়াবো কিভাবে কমাবো একটু দেখি। আমরা এখান থেকে পলিগন টুল নিলাম, এখানে ক্লিক করলাম, করার পরে এখানে এখানে রেডিয়াস থাকবে এবং এখানে আপনার স্লাইডগুলো থাকবে। স্লাইডগুলো হলো আপনার এগুলা 6টা স্লাইড আছে। আমরা যদি এখানে যদি চাই যে 8টা স্লাইড হবে, 8টা সাইড হবে সরি, তাহলে আমাদের এখানে 8টা সাইড হয়েছে দেখেন। যদি আমরা এখান থেকে যদি ত্রিভুজ করতে চাই তাহলে 3টা সাইড হবে, একটি ত্রিভুজ তৈরি হয়েছে। আমরা একটি যখন ড্র করব হোল্ডিং অবস্থা থাকা অবস্থা যদি আমরা আপ অ্যারো কি যদি আমরা প্রেস করি তাহলে আমাদের সাইডগুলো বাড়বে এবং যদি ডাউন অ্যারো কি প্রেস করি তাহলে আমাদের সাইডগুলো কমতে থাকবে। অবশ্যই বুঝতে পারছেন। আমরা এগুলাকে ডিলিট করে দিচ্ছি। এরপরে যেটি আছে সেটি হলো স্টার টুল। স্টার টুল নেওয়ার পরে আমরা এইভাবে ড্র করতে পারি এবং যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে উপর রেডিয়াস 1 এবং রেডিয়াস 2 আছে এবং তারপরে পয়েন্ট আছে, এগুলাকে বলা হয় পয়েন্ট। এখানে মূলত 6টা পয়েন্ট আছে। আপনার যদি এখানে মূলত 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা পয়েন্ট আছে। আপনি যদি এখানে পয়েন্ট যদি আরো বাড়াতে চান তাহলে এখান থেকে বাড়াইতে পারবেন। আপনি এখান থেকে যদি 8টা পয়েন্ট দেন তাহলে দেখেন 8টা পয়েন্টের একটি স্টার তৈরি হলো। এরপর যদি আমরা আবারও স্টার টুলটি নিয়ে যদি আবারও ক্লিক করি, এখানে প্রথম রেডিয়াস যেটি আছে এটি হলো আমাদের এই রেডিয়াসটি। আমরা যদি এটি কমাই বাড়াই তাহলে এটি কমবে বাড়বে এবং রেডিয়াস 2টা হলো আমাদের এটি। আমরা এখান থেকে যদি একটু বাড়াই দিই তাহলে আমরা বুঝতে পারবো অবশ্য, বা এটি যদি আপনার বাড়াই দিই, আমরা এখানে 1 আছে তো আমরা এখান থেকে 2 দিয়ে দিলাম বা 1.5 দিলাম, 1.5 দেন আমরা পয়েন্ট আমাদের ঠিক থাকবে। দেখেন আমাদের এই যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলো খুব বেড়ে গেছে, ঠিক আছে। আর রেডিয়াস 2 যেটা আছে সেটি হলো আমাদের এটি। যদি আমরা এটিও বাড়াতে চাই তাহলে এটিও বাড়বে। আমরা যদি এখান থেকে এটি বাড়ায় দিই
0.8 দিই, তাহলে এটি আরো বাড়ছে, মানে এক্সপ্যান্ড হয়েছে, বাহিরের দিকে এক্সপ্যান্ড হয়েছে। যদি আমরা ক্রিয়েট করার সময় এটি করতে পারি, আমরা যদি আমাদের পয়েন্টগুলো বাড়াতে চাই তাহলে কি করব, আমাদের কিবোর্ড থেকে আপ অ্যারো কি প্রেস করলে আমাদের পয়েন্টগুলো বাড়বে এবং ডাউন অ্যারো কি প্রেস করলে আমাদের পয়েন্টগুলো কমতে থাকবে। এবং যদি আপনি হোল্ডিং অবস্থায় কন্ট্রোল প্রেস করার মাধ্যমে যদি আপনি এখানে যদি ড্র করেন এভাবে, তাহলে আপনি রেডিয়াস 1 আপনার বাড়বে এবং কমবে। সো এটি আপনি আপনার নিজের ইচ্ছা মতো আপনি মডিফাই করতে পারবেন। ইচ্ছা মতো করে আপনি করলেন। আমরা এগুলাকে ডিলিট করে দিতে, তাহলে আমাদের রেক্টেঙ্গেল টুল গেল, রাউন্ড রেক্টেঙ্গেল টুল গেল, ইলিপস গেল, পলিগন গেল, স্টার গেল, এবং তারপরে আছে সেটি হলো আমাদের ফ্লায়ার টুল। ফ্লায়ার টুলটি কি? ফ্লায়ার টুলটি অবশ্য বেশি ইউজ করা হয় না। এটি একটি ফ্লায়ার টুলটি এখান থেকে নিলাম, নেওয়ার পরে দেখেন এটি একটি অনেকটা সূর্যের রশ্মির মতো। এখানে হলো আপনার বড়টা, আপনি যদি এখানে যদি আবার ক্লিক করেন তাহলে আপনার ছোটটা হলো। আপনি এখান থেকে এখানে বড়টা এবং এখানে ছোটটা, একটি লাইটিং ফ্লায়ার আর কি। এটা অনেক সময় সূর্যের এতে পরে দেখবেন যে বিভিন্ন ছবির মধ্যে এভাবে ভালোভাবে বোঝা যাবে না। আমরা যদি পিছনে যদি একটা ব্যাকগ্রাউন্ড দিই, আমরা একটু আগে যে রেক্টেঙ্গেল টুলটি দেখলাম সেটির মাধ্যমে আমরা একটি ব্যাকগ্রাউন্ড যদি দিই এবং এটির কালারটি আমরা যদি ব্ল্যাক দিই, একটু ব্ল্যাক করে দিলাম, এটি এখন দেখা যাচ্ছে না। কি জন্য দেখা যাচ্ছে না? কারণ এটি ফ্লায়ারটির উপরে এই ব্যাকগ্রাউন্ডটি হয়েছে। আমরা যদি এটির পিছনে এটি নিয়ে যাই তাহলে আমরা দেখতে পাবো। এটি করার জন্য আমরা আমাদের এই শেপটিকে সিলেক্ট করব, অ্যারেঞ্জে যাব, দেন সেন্ড টু ব্যাক। ঠিক আছে, এখন দেখেন মোটামুটি বোঝা যাচ্ছে। আপনি ইচ্ছা করলে এটি একটিও করতে পারবেন, দুটিও করতে পারবেন। জাস্ট এখান থেকে ফ্লায়ার টুলটি নেবেন, এটি হলো আপনার একটি করা। যদি আপনি এখানে আবার ক্লিক করেন তাহলে আরেকটি হলো, যদি ক্লিক না করেন তাহলে আমাদের একটি হবে। দেন আপনি এটিকে সুন্দরভাবে আপনি অপাসিটি কমায়া বাড়ায় দেন আপনি এটিকে ইউজ করতে পারেন। বাট এটি অতটা ইউজফুল না, এটি বেশিরভাগ ইউজ করা হয় না। আমরা এগুলোকে ডিলিট করে দিচ্ছি। এবং আমাদের পরের যেটি আছে সেটি হলো কপি অ্যান্ড পেস্ট। কপি অ্যান্ড পেস্ট কি? সেটি হলো কোনো একটি অবজেক্টকে আমি কপি করলাম অথবা কাট করলাম এবং সেটিকে আবার পেস্ট করলাম। যেমন আমি এখান থেকে যদি একটি ইলিপস টুল নেই, নেওয়ার পরে আমি এখানে অল্ট এবং শিফট প্রেস করার মাধ্যমে একটি সার্কেল তৈরি করলাম। সার্কেল তৈরি করার পরে আমি এখান থেকে এটিকে একটু মডিফাই করে নিচ্ছি। হ্যাঁ, এরপর আমি এটিকে অল্ট প্রেস করে একটা কপি করব। অল্ট প্রেস করে কপি করে এখানে আমি একটু অন্য কালার দিয়ে দিলাম, আরেকটি কপি করলাম, একটু ডিফারেন্ট টাইপের কালার দেব, আর করব না, জাস্ট এখানে তিনটা করলাম। করার পরে এখন আমি যদি প্রথমে এটিকে সিলেক্ট করব, এটিকে সিলেক্ট করে যদি আমি এখান থেকে এডিটে যাব, এডিটে যাওয়ার পরে আমি যদি কাট করে ফেলি, মানে এখান থেকে এটি কাট, কপি অ্যান্ড কাট কি? কপি হলো আপনি একটা অবজেক্টকে কপি করলেন,
মানে আপনি যেটা থেকে কপি করলেন সেটিও থাকবে এবং একটি কপি হবে, সেটি আপনি অন্য জায়গায় পেস্ট করতে পারবেন, মানে অন্য জায়গায় আপনি ইউজ করতে পারবেন। যেমন আমি যদি এখান থেকে কপি করি, কপি করার পরে আমি আবার এডিটে যাব, এডিটে যাওয়ার পরে পেস্ট বি, কন্ট্রোল বি অথবা এখান থেকে আপনি পেস্ট করলেন, দেখেন আপনি যেটি কপি করছেন সেটিও আছে, যেটি থেকে কপি করছেন সেটিও আছে, এবং কপি হওয়ার পরে আপনি পেস্ট করার পরে অন্য একটি তৈরি হয়েছে। আমরা এটিকে ডিলিট করে দিই। সো এটি হলো কপি এবং পেস্ট, এবং পেস্টেরও বিভিন্ন ধরনের বিভিন্নভাবে আমরা এটিকে পেস্ট করি। আমরা যদি এখান থেকে কপি না করে আমরা যদি এখান থেকে কাট করে নিই, কাট করে নিলাম, মানে আমার কাট মানে হলো আমার মেইন যে অবজেক্টটা সেটি আমার এখান থেকে চলে গেছে, কাট হয়ে চলে গেছে। দেন আমি এটিকে যদি পেস্ট করি, পেস্ট কিভাবে করতে পারি, একটি হলো পেস্ট ইন ফ্রন্ট। পেস্ট ইন ফ্রন্ট মানে হলো আমার যতগুলো অবজেক্ট আছে আমি এটি দিয়ে না, পেস্ট ইন ফ্রন্ট এটি দিয়ে না বুঝে যদি আমরা এটাকে কাট করি, দেখেন এখান থেকে কাট করলাম, সবার পিছন থেকে কাট করছে, বাট এটি যদি আমি চাই যে সবার সামনে এসে তারপরে পেস্ট হবে, তাহলে এখান থেকে পেস্ট ইন ফ্রন্ট, যার শর্টকাট কি হলো কন্ট্রোল এফ। দেখেন সবার সামনে চলে আসছে, করছি সবার পিছন থেকে, আসছে সবার সামনে। আবার মনে হয়েছে যে না এটি সবার সামনে থাকবে না, এটি সবার পিছনে থাকবে, তাহলে আবারও কাট করব। কাট করার জন্য কন্ট্রোল এক্স, অথবা আপনি এডিট থেকে কাট করতে পারবেন, কন্ট্রোল এক্স এর মাধ্যমে কাট করলেন। দেন আপনি এটিকে আবার সবার পিছনে পেস্ট করার জন্য কন্ট্রোল ভি অথবা পেস্ট ইন ব্যাক, আগের জায়গায় আবার পেস্ট হয়ে গেছে। সো আপনি ফ্রন্টের থেকে কোনো কিছুকে কাট করে সবার পিছন নিয়ে পেস্ট করতে পারবেন, অথবা ফ্রন্টের পিছনে থেকে কাট করে আপনি সবার সামনে এসে পেস্ট করতে পারবেন। এরপরে আমাদের আরেকটি অপশন আছে, সেটি দেখানোর জন্য আমরা দেখেন এখানে আমি এটিকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। এরপর আমি যদি পেস্ট ইন প্লেস, আমি যেখান থেকে কাট করছি সেখানে যদি আমি প্লেস করতে চাই, তাহলে আবার চলে আসছে এখানে, এটি সবার পিছনেও যায় না, আমি যেখান থেকে কাট করছি সেখানে আবার এটি চলে আসছে। আমি যদি এখান থেকে কন্ট্রোল সি, মানে কন্ট্রোল সির মাধ্যমে যদি পেস্ট করি, কপি করি, এবং কন্ট্রোল শিফট বির মাধ্যমে যদি আমি এটি পেস্ট করি, কন্ট্রোল শিফট বি মানে হলো পেস্ট ইন প্লেস, পেস্ট ইন প্লেস। সো আমি এখানে কন্ট্রোল শিফট বি, এই বি হলো ভ্যানের বি, যেখানে থেকে কপি করছি ওখানে পেস্ট হয়েছে। দেখেন এখানে দেখা যাচ্ছে না অবশ্য, দুইটা কালারই সেম। আমি একটু সরাই নিচ্ছি, দেখেন এটি আমরা অরিজিনাল ছিল, দেন এটিকে কপি করছি, কপি করে আবার পেস্ট ইন প্লেস দিছি, এটিকে আবার ডিলিট করে দিই, কন্ট্রোল সি। এরপরে আমি এখান থেকে পেস্ট ইন প্লেস, মানে যেখান থেকে কপি করছি সেখানে প্লেস হয়েছে, অথবা কাট করেও আপনি ওখানে প্লেস করতে পারবেন। এরপরে আমাদের আরেকটি অপশন আছে, সেটি আমরা একটু দেখব, পেস্ট অন অল আর্টবোর্ড। পেস্ট অন অল আর্টবোর্ড মানে হলো আমরা কোনো একটা কিছুকে কপি করার পরে এই জিনিসটাকে সব আর্টবোর্ডে পেস্ট করা। যদি আমরা একটা আর্টবোর্ড টুলটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমার যে আর্টবোর্ডটি আছে এটি সিলেক্ট হয়ে গেল। এরপরে আমি যদি এটিকে কপি করি, অল্টার প্রেস করে এটি কপি করলাম, আমি আরেকটিও কপি করলাম। কপি করার পরে দেখেন আমি যদি এখান থেকে এগুলো ডিলিট করে দিই, সাপোজ আমি ডিলিট করে দিলাম, আমি এখান থেকে এই অবজেক্টগুলো এখান থেকে কপি করলাম বা এখান থেকে কাট করলাম, কপি করেন অথবা কাট করেন, করার পরে আমি যদি এখান থেকে পেস্ট অন অল আর্টবোর্ড দিয়ে দিই, তাহলে দেখেন সবগুলো আর্টবোর্ডে এটি পেস্ট হয়ে গেছে। এবং আর্টবোর্ড যদি আবার ডিলিট করতে চাই, তাহলে এখানে আর্টবোর্ড টুল সিলেক্ট করে এটিকে সিলেক্ট করে দেন কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে এটি ডিলিট হয়ে যাবে। আমরা এগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। এই পর্বে আমরা নতুন আরেকটি জিনিস জানবো,
সেটি হলো অ্যারেঞ্জ সম্পর্কে জানব। অ্যারেঞ্জ হলো কোনো একটি অবজেক্টকে সুন্দরভাবে তার পজিশনে রাখা। দেখেন এখানে 3টি অবজেক্ট এখানে আছে, 3টির কালার 3 রকম। আমি যদি চাই যে আমার সামনের যে অবজেক্টটি আছে এটি সবার পিছনে যাবে, অথবা সবার পিছনের অবজেক্টটি সবার সামনে আসবে, অথবা মাঝখানের অবজেক্টটি সামনে চলে আসবে, তাহলে সেটি আমরা কিভাবে করব? আজকে আমাদের সাবজেক্টের মধ্যে আমরা একটি অ্যাড করে দিচ্ছি। অ্যারেঞ্জ। এরপরে আমরা যেটি করতে পারি, আমরা আমাদের নির্দিষ্ট যে কাঙ্ক্ষিত যে আমাদের অবজেক্টটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা দুইভাবে অ্যারেঞ্জ করতে পারি। একটি হলো সিলেক্ট করার পরে আপনি অবজেক্ট থেকে এখানে অ্যারেঞ্জে যাবেন। অ্যারেঞ্জে যাওয়ার পরে এখানে অনেকগুলো জিনিস পাবেন। একটা হলো ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ফরওয়ার্ড, তারপরে সেন্ড টু ব্যাকওয়ার্ড অ্যান্ড সেন্ড টু ব্যাক। অথবা আপনি এখান থেকেও রাইট বাটন ক্লিক করে আপনি এখানে অ্যারেঞ্জে যাবেন। অ্যারেঞ্জে যাওয়ার পরে এই অপশনগুলো সেমভাবে এখানেও আপনি পাবেন। আপনি অবজেক্টটিকে এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে অ্যারেঞ্জ থেকে যদি আমরা ব্রিং টু ফ্রন্ট এবং ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক। সেন্ড টু ব্যাক মানে হলো আপনি যেই অবজেক্টটাকে সিলেক্ট করছেন এই অবজেক্টটাকে সবার পিছনে নিয়ে যাবে সে। দেখেন সবার পিছনে নিয়ে গেছে, এটিরও পিছনে গেছে, ব্ল্যাকটিরও পিছনে গেছে, সবার পিছনে। এখন আপনি যদি এখান থেকে আবার অ্যারেঞ্জে যান, অ্যারেঞ্জে যাওয়ার পরে যদি আপনি ব্রিং টু ফ্রন্ট মানে হলো এটি সবার সামনে চলে আসবে। তো এটি শর্টকাটের মাধ্যমে কিভাবে করবেন সেটা হলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট, কিবোর্ডের সেকেন্ড ব্র্যাকেটের প্রথম বন্ধনী, সবার পিছনে চলে গেছে। এবং যদি সবার সামনে নিতে চান, আবার আনতে চান, আপনি সিলেক্ট অবস্থায় আছে বা সিলেক্ট করে নেবেন কন্ট্রোল শিফট এবং সেকেন্ড ব্র্যাকেটে শেষের বন্ধনীটা, তাহলে সবার সামনে এবং সবার পিছনে আসবে। এখন যদি আপনি একটি একটি করে নিতে চান তাহলে কি করবেন? এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে এখানে অ্যারেঞ্জে যাওয়ার পরে এখান থেকে ব্রিং সেন্ড ব্যাকওয়ার্ড একটি করে যাবে, সেন্ড, দেন অ্যারেঞ্জে যাব, সেন্ড ব্যাকওয়ার্ড, একটি একটি করে গেল। আবার এটিকে আবার সিলেক্ট করে দেন অ্যারেঞ্জ ব্রিং ফরওয়ার্ড, একটি একটি করে সবার সামনে আসবে। শর্টকাটের মাধ্যমে কিভাবে করবেন? কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেটে প্রথম বন্ধনী একটা করে পিছনে যাবে, আবার একটি করে সামনে আনতে হলে কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেটে শেষের বন্ধনী প্রেস করবেন। এভাবে আমরা আমাদের যে অবজেক্টগুলো আছে সেগুলোকে আমরা অ্যারেঞ্জ করতে পারি। কোনটা সামনে থাকবে, কোনটা মাঝখানে থাকবে, কোনটা পিছনে থাকবে। আপনি ইচ্ছা করলে এখানে মাঝখানে যেটি আছে যে সবার সামনে নিয়ে আসতে পারেন। জাস্ট সিলেক্ট করবেন, কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেটে শেষের বন্ধনীটা দেবেন, চলে আসবে। আবার এটিকে আবার মাঝখানে নিতে গেলে একটার পিছনে গেলে হবে কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেটের প্রথম বন্ধনী দিলেন, আবার আগের পজিশনে চলে গেল। সো এভাবে আপনারা আপনাদের যেই অবজেক্টগুলো আছে এই অবজেক্টগুলোকে আপনারা অ্যারেঞ্জ করতে পারবেন। এই লেসনটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।